ঈদের পরে নতুন করে দাম বেড়েছে আলু, পেঁয়াজ সহ কয়েকটি পণ্যের। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। রাকিব, এই যে দ্রব্যগুলোর দাম বাড়ছে, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সুস্মিতা, গত বছর আমরা দেখেছি মে জুনের শেষ দিকে আলুর দাম বেড়েছে, কিন্তু এবার 2 মাস আগেই আলুর দাম ইতিমধ্যে 55 টাকা হয়ে গেছে। খুচরা পর্যায়ে 55 টাকার নিচে আলু পাওয়া যাচ্ছে না প্রতি কেজি আলু। আর পাইকারিতে কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 43 টাকা পর্যন্ত প্রতি কেজি। তো আসলে এবার এত তাড়াতাড়ি আলুর দাম বেড়ে যাওয়ার পেছনে আসলে বড় ব্যবসায়ীদের একটা কারসাজি লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছে যে আসলে বৃষ্টির কারণে মুন্সিগঞ্জ এলাকায় আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে, যে কারণে তা মুন্সিগঞ্জের যে আলুটা গত বছর আষাঢ় মাস পর্যন্ত বাজারে সরবরাহ করা গেছে সেটা আগামী 15-20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম একটা কথা বলে তারা কিন্তু আলুর অতিরিক্ত দাম রাখছে, যে কারণে সাধারণ মানুষও আসলে বেশি দামে আলু কিনতে বাধ্য হচ্ছে। আপনি জানেন, আলু আসলে এমন একটা সবজি যেটা আসলে ধনী গরিব সবার জন্য, সবার কাছেই পছন্দের এবং সবাই কেনার চেষ্টা করেন এই আলু। আর উত্তরবঙ্গে যে আলু উৎপাদন হয় সেই আলু আসলে বাজারে ব্যাপক সরবরাহ রয়েছে, তারপরেও ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো কোল্ড স্টোরেজ করে আস্তে আস্তে দাম বেশি দাম রেখে আলু বিক্রি করছে। আর আপনি যেমনটি বলছেন যে পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। হ্যাঁ, পেঁয়াজ কিন্তু খুচরা পর্যায়ে 65 থেকে 70 টাকা পর্যন্ত হয়ে গেছে। আর এই যে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার ক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের কারসাজি বড় কারণ এই দেশীয় পণ্য উৎপাদন ভালো হয়েছে এবার, কিন্তু দাম বাড়তি ব্যবসায়ীদের কারণে, সে কারণে সাধারণ মানুষ কিন্তু এটার ভুক্তভোগী হচ্ছে। সুস্মিতা, সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করা দরকার এবং সরকারি সংস্থাগুলো তাদের কার্যক্রম বাড়ালে হয়তো বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। রাকিব, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাকিব হোসেন, জানাচ্ছিলেন দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে।